আপনারা জানেন আমরা 43তম বিসিএসের 227 জন গেজেট বঞ্চিত। গত 29 এপ্রিল থেকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে আছে। প্রায় 8 দিন হয়ে গেল আমাদের আমরা যে গেজেটের দাবিটি নিয়ে এখানে বসেছিলাম সেটা এখনও আমাদের পূরণ হয়নি। আপনারা সবাই জানেন যে গত 9 জানুয়ারি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার ডক্টর মুখলেসুর রহমান উনি আমাদেরকে বলেছিলেন যে কারো যদি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা অথবা যদি একাডেমিক কোনো বহিষ্কারাদেশ না থাকে তাহলে 2-3 কর্মদিবসের মধ্যেই ওনারা নিয়োগ পাবেন। কিন্তু আমাদের সেই 9 জানুয়ারির পর থেকে প্রায় 5 মাস হতে চললো, এখনও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গেজেটটি পাইনি। এর মধ্যে আমরা অনেকবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে 19 জানুয়ারি আমাদের একটি সামারি ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছে, কিন্তু তারপরেও প্রায় 4 মাস হতে চললো, এখনও আমাদের সেই ফাইলটি ওখান থেকে বের হয়ে আসেনি। তো আমরা সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা দপ্তর এগুলোতে আমরা অনেকবার যোগাযোগ করেছি, আমাদের এখন পর্যন্ত কোনো আশ্বাসই পূরণ হয়নি। এই জন্য আমরা বাধ্য হয়ে এখানে আমরা অনশনে বসেছি। আমরা এটাই দাবি জানাচ্ছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে, যে আমাদের গ্যাজেটটি দ্রুত দিয়ে আমাদের এই অমানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দিন। গ্যাজেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা সেই অনশন চালিয়ে যাব। ইতিমধ্যে আমাদের 5 জনকে ভাই অনশনে বসেছেন। ওনাদের মধ্যে সবাই অসুস্থ। একজন এখনও হেলথ হসপিটাল লালবাগে এখনও ভর্তি আছেন, প্লাস আরও 2 জন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। ওনারা ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আবার এসে অনশনে বসেছেন। তো এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু এখনও সরকারের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস পাইনি। নিয়োগ দিতে সরকার কেন গড়িমসি করছে আপনার মনে হয়? তাহলে সরকার কেন গড়িমসি করছে এটা তো আমাদেরকে ওইভাবে কেউ ঠিকভাবে বলে নাই, বা আমরা ওইভাবে গেজও করতে পারতেছি না, মানে অনুমান তো বলা যাচ্ছে না। কিন্তু যতবারই আমরা সচিব স্যারের সাথে দেখা করেছি তার বলছে যে প্রক্রিয়াধীন আছে, কিন্তু কেন এতদিনও প্রক্রিয়া শেষ হয় নাই? 227 জনের যদি আরও কয়েকবার ভেরিফিকেশন হতো তাহলেও কিন্তু এত সময় লাগতো। অলরেডি কিন্তু আমাদের একবার ভেরিফিকেশন হয়েছে এনএসআই ডিজিএফআই থেকে, মানে 9 জানুয়ারির পরেই, কিন্তু তারপরেও কেন আমাদের গেজেটটা আটকে আছে এটা কিন্তু আমরা এখনও জানি না। আমার মনে হয় এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে কি না এটা একটু দেখার বিষয়। আপনারা যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটু জিজ্ঞাসা করেন যে কেন আমাদের এটা আটকে আছে, তাহলে মনে হয় আমরা এর একটা সদুত্তর পাবো।